আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? জি ভাইজান, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, টেরই পেলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। আগে যদি জানতাম তবে মনে ফিরে চাইতাম। প্রেম করার সময় মনে ছিল না, এখন মন ফেরত চাস কেন? এই জ্বালায় আর প্রাণে সয় না। জ্বালার এখন পর্যন্ত হইলো কি? বিয়েটা হোক, তারপরে বুঝবি জ্বালা কারে কয়। বাই বাই, টাটা। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, 2টারে কাইটা টুকরো টুকরো করে গাঙ্গের পানিতে ভাসাইয়া দিব। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? ছাদে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে ও গেছে। আচ্ছা। এই শোনো, অনেক কথা বলছো, আর বললো না তো, একদম শুনতে ভালো লাগতেছে না। তোমার ভালো লাগে আমার কিছু আসে যায়? আমার মুখ আমার যা মনে চায় আমি তাই বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার মুখ, তুমি যা মনে চায় তাই বলো। কি বলতে চাও তুমি? এখন তোমার কথা মতো আমার বলতে হবে? ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। ও আমার রসের বাবি, তোমার কাছে একখান দাবি। ওরে আমার দেওরা, কিসের দাবি বলো? মনের দুখান কথা শুনিও। তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বড় ভাইজান কেন মরে না, বাবি কেন আমার হয় না? আপনি যখন বৈশা থাকেন চোখে চশমা লাগাইয়া, আমি চশমা পরলে তাতে আপনার কি? ভাবি শুধু আমার কেন লইয়া যান না ভাগাইয়া। আর যদি ভাগায় না নিয়ে যাই তাইলে? আদালতে করবো মামলা, তোমার বাড়ি করবো হামলা। বাই বাই, টাটা। তোর সাথে আমি থাকবো না। তুই আমার সাইডে যেতে পারবি না। কেন যেতে পারবো না? তুই যা ইচ্ছে তাই করবি, আর আমি তোর সাথে থাকতেই হবে। আসতে যান। এই মাসে না হইলে বিয়া, মোর মুগলায় দড়ি দিয়া। ঘরে বউ আছে, বিয়ে করতে পারুম না। ওরে বলি মনির মিয়া, তুইলা দে মনের তালা। আর যদি মনের তালা খুলে দিই তাইলে কি হবে? পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। বাই বাই। দোস্ত, ঈদের মার্কেট করতে যাচ্ছি, কি পরলে আমারে ভালো লাগবে? কালো পায়জামা আর পাঞ্জাবি বানা, তোরে অনেক সুন্দর লাগবে। আরে ওগুলো তো সবাই পরে, তুই এমন কিছু বল যা পরলে আমারে সবার থেকে আলাদা লাগবে। তাইলে এক কাজ কর, সিল্কের একটা পেটিকোট বানা, সবার থেকে আলাদা লাগবে। তোর লাগে তো বিয়ে হয়েছিল, তা কোন কথা রাখে নাই? এখন কি তোরে সাইডে দিয়ে চলে গেছে? আরে না, ঈদের মার্কেট না করে দিয়ে গ্রামের বাড়ি চলে গেছে। আমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে ক্যামেরা। 1 মিনিট, ফোন থাকতে আবার ক্যামেরা লাগে? আর কেবিন মাস্টার আইসা যদি জিজ্ঞেস করে তোদের সম্পর্ক কি, তখন কি বলবি? জিজ্ঞেস করলে উত্তর দেব সাংবাদিক আমরা। বিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম। হঠাৎ পিরিতে আবার কি দোষ করলো? চাবি তো নাই, হারায় গেছে, এখন কি করবি? তালা খুলা দে অরুণদা, তালা খুলা দে। আমি বীর পুরুষ, আমি কাউরে লুকিয়ে আড়ালে ডাকি না। এক বাপের বেটি হইস তো আসিস, প্লাজো খুলে রেখে দেবো। আচ্ছা, এবার ঈদের মার্কেট করতে আফ্রিকায় যাবা, তো আমার জন্য কি আনবা? এই এগুলো কি বলো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা দোস্ত, রমজান মাসে আল্লাহর কাছে তুই কি দোয়া করিস? আমি নিজের জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাই না, সব বন্ধু বান্ধবদের জন্য চাই। বলিস কি, তাই নাকি? তা কি দোয়া করিস? হে আল্লাহ, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ আমার বন্ধু বান্ধবদের খাতায় লিখে দাও।
যারা সারা রাত জেগে সেহরির অপেক্ষা করেন আর সারা দিন ঘুমিয়ে ইফতারির অপেক্ষা করেন তাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। এ মাইন্দিরি হালার ফালা তোরে কি মানে ফিডে খালি খেলি। বাই বাই টাটা। আমি বুঝলাম না এই গুজবটা কে ছড়াচ্ছে। মেয়েরা রোজা রেখে প্রতি ঘন্টায় একবার করে আয়না দেখে চেহারায় নুরানি ভাব আসছে কিনা। এ দামরা হালার ফালা তুই কও কি আই। আমাদের এলাকায় যদি কেউ হারায় যায় বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয়, কারণ হ্যালো এই তুমি এই মুহূর্তে কোথায় আছো আর কি করো? আমি দোকানে। কেন, কি হয়েছে? টুম্পা ভাবির কাজের সিঁড়ি পলায় গেছে তো তাই। মিল্কি, আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদে তোরে একখান শাড়ি কিনে দেবো। বলিস কি, তাই নাকি? তা তোর মাথায় এই আইডিয়া আসলো কি করে? আরে আইডিয়া মাইডিয়া কিছু না, আব্বা জাকাতের টাকা দিয়ে বলছে ফকির মিসকিনকে শাড়ি কিনে দিতে। আমারে ফকির মিসকিন লাগে? তুই ফকির, তোর জাত গোষ্ঠী ফকির। আরে চাচি, আপনি এই জায়গায় বসে রয়েছেন, ওদিকে চেয়ারম্যান সাহেব ঈদের শাড়ি দিতে আছে। কও কি বাজান, সত্যি অনেক দিন আল্লাহ তোমারে বাঁচায় রাখো। শুধু দোয়াই করলেন আর কিছু করলেন না। আর কি করতে কও এখন? তোমার লাগে কেমন মাইয়ারে বিয়ে দিমু। আজকালকার প্রেমিক প্রেমিকাদের অবস্থান এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কিছুদিন পরে বলবে জান তোমার ছবি পাঠাও, আমি ঈদের চাঁদ দেখবো। বলিস কি, তাই নাকি? তারপর কি হয়েছে? সবই তো ঠিক আছে, তুই সকাল থেকে বমি করতেছিস কেন? কি ব্যাপার, চড় মারলে কেন? একটা মশা রক্ত খাচ্ছিল। তাই তো, তোমার খাবার অন্য কেউ খেয়ে যাবে, এটা কি আর সহ্য হবে? এবার তুমি গাও। দেশের বাড়ি কই? স্যার, নোয়াখালী। এরপর থেকে হিরো আলমের কাছ থেকে গান শিখে আসবি। হঠাৎ পিরিতে আবার কি দোষ করলো? চাবি তো নাই, হারায় গেছে, এখন কি করবি? তালা খুলা দে অরুণদা, তালা খুলা দে। ভাই শুনেন, আমার জামাইরে দেখছেন 7 দিন আগে গেছে আলু কিনতে, এখনো বাসায় আসে নাই। তাইলে ম্যাডাম এক কাজ করেন, অন্য তরকারি রাঁধি ফেলেন। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। ওই তুই কাইল্লা কইছিস কার? ওই তুই কাইল্লা কার কইছিস? তুই কি প্রেম করার আগে দেওস না আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুফা কাইল্লা, তোর ফুফি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না, ওই গুড়াগারও কাইল্লা। তোর এরে মনি, তোরা কয় ভাই বোন? স্যার, আমরা 21 কে ভাই বোন। তোগো ভাই মধ্যে কোনদিন আদম সুমারি লোক যায় না? স্যার আইছিল, হে সঙ্গে আমরা একদিন হটতাম বইছি, শালারা কুসিং মনে করে চলে গেছে।